ছোটবেলায় গরমকালের ছুটিতে যখন ভীষণ কালবৈশাখী ঝড় হতো, টুপটুপ করে গাছ থেকে আম পড়তো, ব্যাস দৌড়ে গিয়ে আমগুলোকে কুড়িয়ে আনতাম আর কিছু খড়কুটো নিয়ে আসতাম। বন্ধুরা মিলে সেই খড়কুটোতে আগুন লাগিয়ে ব্যাস আম পুড়িয়ে করা হতো আম পোড়ার শরবত। উফ, সে কি স্বাদ! কলকাতায় এখনো পর্যন্ত যদিও কালবৈশাখী ঝড় আসেনি, কিন্তু প্রায় প্রতিটা ঘরে ঘরে আম পোড়ার শরবত তো খাওয়া হচ্ছে নিশ্চয়ই, কারণ এটা শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো চলুন আজকে আমি আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে সেই ছোটবেলাকার স্মৃতিচারণ করতে করতে আপনাদের সবার সাথে আম পোড়া বা আম পান্না শরবতের রেসিপি একটা ছোট্ট করে শেয়ার করে দিই। আম পান্না বা আম পোড়ার শরবত বানানোর জন্য আমি এখানে বেশ কচি বেশ আম এখানে নিয়ে নিয়েছি। এই কাঁচা আমগুলো এমনভাবেই নেবেন যাতে ভেতরে যেন আটি খুব বেশি বড় না হয়ে যায়। যদিও সেরকম না পেলেও তাতে কোনো অসুবিধা হবে না। এবার আমি আমগুলোর গায়ে একটু ফালি ফালি মতো করে নিচ্ছি। কেন করছি আমি আপনাকে ভিডিওতে বলবো নিশ্চয়ই, সেটা আপনাকে কারণ সমেত দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আপনাদেরকে ভিডিওটা পুরো দেখার অনুরোধ করছি। তো এবার আমি এখানে বলি, এই দুখানা আম নিয়ে কিন্তু প্রায় আমি 6 থেকে 7 গ্লাস মতো আম পান্নার শরবত তৈরি করতে পারবো। এবার আমগুলোর গায়ে যে ফালি ফালি করে নেবেন বাড়িতে ছড়ি বা বটির সাহায্যে, করার পরে এখানে আমি যে রুটি শাকনি করা হয় বা রুটি সেঁকা হয় যে শাকনির মধ্যে, তার উপরে আমি এটাকে বসিয়ে দিয়েছি এবং গ্যাসের মধ্যে আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। যদিও ট্রেডিশনালি এগুলোকে উনুনের আগুনে পোড়ানো হয় বা কাঠকয়লার আগুনে পুড়িয়ে নিলে আরও বেশি সুন্দর স্বাদ হয়, কিন্তু এখানে আর সে সমস্ত কোনো ব্যবস্থা না থাকার জন্য আমি গ্যাসের মধ্যেই পুড়িয়ে নিচ্ছি। বাড়িতে যদি চিমটে থাকে তাহলে ওরকমভাবে চিমটে দিয়ে ধরে ধরে আপনি আমটাকে পুরো ভালো করে পুড়িয়ে নিতে পারেন। আর যদি না থাকে তারও একটা নিনজা টেকনিক আছে। এই আমের ভেতরে একটা ছুরি কিংবা চামচ এরকম ঢুকিয়ে দিয়ে সেই চামচটাকে ধরে এদিক ওদিক করে নিয়ে কিন্তু আমটাকে খুব সুন্দর করে আপনারা পোড়া পোড়া করে নিতে পারেন। ভালো করে একদম ঝলসে যাবে এরকমভাবেই যেন পোড়াতে হবে, কারণ একদম না পোড়ালে কিন্তু যদি একটু কাঁচা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু সেই জায়গাটা অতটা সুন্দর ভালোভাবে পুড়বে না বা ভালো রকম টেস্ট আসবে না। তো আমি দেখুন এখানে আমটাকে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি, যাকে বলে একেবারে কালো করে ঝলসে নেওয়া। তো একটু সময় লাগবে, ঠিক 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে। বেগুন যতক্ষণ পোড়ে তার থেকে তো অনেক কম সময়তেই আপনার আমগুলো পোড়ানো হয়ে যাবে। যদিও প্রথম অবস্থায় মনে হবে আম যতই পোড়ানো হোক না কেন ওপর বেশ শক্ত শক্ত রয়েছে, কিন্তু দেখবেন যখন আমটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন দেখবেন আস্তে আস্তে বেশ নরমই হয়ে গেছে। আমটা পোড়া যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু খোসা ছাড়াতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন, কারণ ওপরটা হালকা ঠান্ডা হয়ে গেলেও ভেতরটা কিন্তু বেশ গরম থাকে। তাই একটু বেশ ঠান্ডা হতে দেবেন, 10 থেকে 15 মিনিট মতো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এইরকমভাবে খোসাটাকে আলতো করে ঘষা দেবেন, দেখবেন উঠে আসবে। ওই যে বলেছিলাম আপনাদেরকে ছুরি দিয়ে ফালি ফালি করার কারণ হচ্ছে এটাই, তাহলে ভেতর অবধি বেশ স্মোকি গন্ধ যেটা হয়, পোড়া পোড়া গন্ধ, সেটা তো অবশ্যই যাবে। আর আরেকটা কারণ হলো এরকম খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। যদিও বেশ পোড়া পোড়া হলে কিন্তু খোসা ছাড়াতেও সুবিধা হবে, একটু যদি পোড়া কম হয় তাহলে সেই জায়গাতেই খোসাগুলো ছাড়াতে কিন্তু অসুবিধা হয়। দেখুন একটু হালকা হাতে চাপ দিলেই কিন্তু খোসাগুলো খুব সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। ছোটোবেলায় যে কত এরকম মামাবাড়িতে দৌড়াত্ম করেছি, এইসব পোড়া আম পোড়া শরবত কত রকমভাবে কত কিছু করেছিলাম। বিশেষ করে কালবৈশাখী ঝড় হলে তো যে কী মজা হতো সে আর আপনাদের বলে বোঝানো যাবে না। মামাবাড়িতে আম গাছ ছিল, তো যদিও আমাদের এখানে সেরকম আমাদের বাড়িতে গাছ নেই, কারণ আমরা কলকাতাতে থাকতাম। আমরা গরমে ছুটিতে চলে যেতাম মামা বাড়িতে, আর এই মামা বাড়িতে গিয়েই কালবৈশাখী ঝড়ে আম গাছ থেকে আম পড়লেই সেই শুরু হয়ে যেত আনন্দ, যে কতক্ষণে বৃষ্টি থামলে দৌড়ে গিয়ে আম কুড়িয়ে এনে সেই আমের পোড়া শরবত করা হবে। তো আমার দেখুন কথা বলতে বলতে আমার খোসাগুলো তো ছাড়ানো হয়ে গেছে। এবার একটু ভালো করে দেখে নেবেন যে আমের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেছে কিনা, না হলে কিন্তু একেবারে হাত দিয়ে চটকাতে গেলেই কিন্তু বিপদে পড়ে যাবেন, কিন্তু ভেতরটা অনেকটাই গরম থাকে। তো একটা কাটার সাহায্যে কিংবা ছুরির সাহায্যে আমটাকে ভালো করে এরকম পাল্পটাকে কাচিয়ে নিতে হবে বা ছাড়িয়ে নিতে হবে। এখানে কিন্তু আমের আটির কোনো প্রয়োজন নেই। আমের আটিটাকে বেশ ভালো করে বের করে ফেলবেন। আমের আটির সঙ্গে না দেখবেন আমের আটির বাইরের দিকে একটা আলতো খোসা মতো থাকে, সেই খোসাটাকেও ভালো করে বের করে দেবেন। না হলে ওটা যদি পাল্পের সাথে বা আমের যে কাত রয়েছে সেটার সাথে যদি পেস্ট হয়ে যায় তাহলে মুখে একটু কষকষ ভাব লাগবে শরবতের মধ্যে। তাই খেয়াল করে ওই খোসাটাকেও কিন্তু ভালো করে বের করে ফেলবেন। তো এখানে দেখুন আমি এইটা ছুরির সাহায্যে বেশ ভালো করে ওপর থেকে যে আমের পাল্পটা রয়েছে সেগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর নরম হয়ে যায়, আর বুঝতেই পারবেন যে কত সুন্দর। আমটা যখন ছাড়াবেন না তাতেই দেখবেন একটা খুব সুন্দর পোড়া পোড়া মিষ্টি মিষ্টি একটা গন্ধ ছাড়ছে। তো আমার এখানে দেখুন আটিগুলো সারানো হয়ে গেছে। এবার আমি 8 থেকে 9টা পাতা নিয়ে নিয়েছি, পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে কিন্তু একটা খুব সুন্দর টেস্ট আসে এই আম পোড়া শরবতের মধ্যে। এবার আমি
একটা ব্লেন্ডারের মধ্যে বা মিক্সারের মধ্যে এই আমের যে কাঠটা রয়েছে সেটা দিয়ে দিয়েছি, আর ওই যে পুদিনা পাতা নিয়েছিলাম সেই পুদিনা পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে ভাজা মশলা। ভাজা মশলা কি কি দিয়ে করেছি, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ ধনে, এগুলোকে শুকনো রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলারই 1 চামচ পুরো ভরে দিয়ে দেবেন এর মধ্যে। আমি হাফ চামচ করে দুবারে দিয়েছি বলে আপনাকে একবারেই বললাম যে 1 চামচ পুরো দেবেন। আর আমি দিয়েছি 3টে ভরে 3 চামচ চিনি আর 1 চামচ দিয়েছি বিট নুন। এবার এটাকে একসাথে ভালো করে পেস্ট করে নিতে হবে। করলেই দেখবেন কি সুন্দর একটা আমের মশলাদার পাল্প তৈরি হয়ে গেছে এখানে। বিশ্বাস করুন, যখন এটা যদি আপনাদের আমি বলছি বা দেখতে পাচ্ছেন, কিন্তু যদি আপনারা এই গন্ধটাকে অনুভব করতে পারতেন তাহলে যে আপনারাও বুঝতে পারতেন যে কতটা সুন্দর এই আমের গন্ধটা। কথাটা মানে গন্ধটা যে যখনই মাথায় আসছে তখনই যেন মুখ থেকে জল চলে আসছে, জিভে জল চলে আসছে, কথা কি বলবো, অসম্ভব সুন্দর হয়। হয়তো আপনাদেরও অনেকের মানে এখন মুখে জল নিশ্চয়ই চলে এসছে। তো এই আমের কাঠটা যেটা রয়েছে না, সেটাকে আপনারা প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত কাঁচের বয়ম বা কাঁচের গ্লাস কিংবা কাঁচের বোতলের মধ্যে স্টোর করে রাখতে পারবেন। এবার যখন ফ্রিজের মধ্যে রেখে দেবেন, যখনই বাড়িতে কেউ অতিথি আসবেন গরমকালে আর সন্ধ্যেবেলায় সবাই কাজ থেকে বাড়ি ফিরলে, অথবা যে কোনো সময়, গরমকালে তো যে কোনো সময় খাওয়া যায়, একটা কাঁচের গ্লাস নেবেন বা গ্লাসের মধ্যে 1.5 চামচ মতো পাল্প নেবেন। তারপরে তার মধ্যে নুন বা মিষ্টি ভালো মতো নিজের স্বাদ অনুসারে মিশিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ মতো একটু করে চিনি মিশিয়েছি আমার স্বাদ অনুসারে। আপনারা চাইলে একটু নোনতা বা মিষ্টিও খেতে পারেন। ব্যাস, আমি এখানে একটুখানি পুদিনা পাতা কুচো করে দিয়ে দিয়েছি, তাহলে বেশ একটা সুন্দর স্মেলটা থেকে যায়। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, আম পোড়া মানে জলটা যখন দেবেন আমের কাঠের ওপরে, তখন প্রথমবার একবার তো নিশ্চয়ই ভালো করে মিশিয়ে নেবেন। তারপর যখন সার্ভ করতে যাবেন, সার্ভ করার আগে আরও একবার ব্লেন্ড করে মানে এমনি ঘুরিয়ে নেবেন চামচ দিয়ে, কারণ আমের যে কাঠটা সেটা কিন্তু তলায় জমে যায়। তাহলে কি হয়, যখন আপনি খেতে যাবেন ওপর দিয়ে হয়তো জলটা খেলেন কিন্তু তলায় দেখবেন কাঠটা পড়ে রয়েছে। তাই জন্য বেশ ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে। তাহলে বলুন কেমন লাগলো আজকে আমার এই আম পোড়া শরবতের রেসিপি। আপনারা হয়তো সবাই বাড়িতে আম পোড়া বা আম পান্না বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বাড়িতে বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা কীভাবে আম পোড়ার শরবত করেন সেটাও যদি আমাকে জানান তাহলে আমার জন্য খুব উপকার হবে। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকের বন্ধুরা প্লিজ আমার এই পেজটাকে অবশ্যই ফলো করে নিন যদি এখনও ফলো না করে থাকো। আর ভালো লাগলেও অতি অবশ্যই লাইক করবে প্লিজ। এবং যদি আরও ভালো লাগে তাহলে প্রচুর বন্ধুরা যাতে দেখতে পায় তার জন্য আরও অনেক শেয়ার করবেন। আজকের মতো তাহলে আসি, দেখাবে আবার আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।